যা এখন সময় হয়েছে 8টা, ঘড়ির কাঁটায় 8টা। আমাদের কিন্তু স্পেশাল রিকোয়েস্টে দাদা বারবিকিউ অ্যারেঞ্জ করছে। কতক্ষণ টাইম লাগবে? আধ ঘন্টা সময় লাগবে বারবিকিউ। ওহ, জাস্ট ভাবা যায় না, এরকম একটা খুব সুন্দর ওয়েদার। তো ঘড়িতে সময় হয়েছে এখন 7টা বাজে। আমরা কানাইচট্ট সমুদ্র সৈকতে বিচে আমরা যাচ্ছি। সমুদ্রে নামার দেখি, নামতে তো বলছে, এখন জল চলে এসেছে। বিকেলে জল ছিল না একদমই, এখন ভালো জল এসেছে। কালকে সকালবেলা বাইক নিয়ে আসবো। ও বাইক না নিয়ে এলে পোষাবে নাকি এখানে? আরে হ্যাঁ, মোটর ব্লগটা করবো। এই কালকে বাইক নিয়ে আসবো, বাইক নিয়ে এতদিন, কালকে বাইক নিয়ে আসবো। বাহ, দেখতে পাচ্ছেন কি সুন্দর ও জল চলে এসেছে। কালকে বাইক নিয়ে আসবো। গামছা বামছা সব নেওয়া আছে, সব দেবো, চিন্তা কেন করছো? সলিড ডাকবেন ডাকবেন। এখানে আমি পুরীতে চালাবো। এখানে যদি রান্না করা ও অসাধারণ, জল বাড়বে। তো রাতের বাইক রাইড করছি আমি আর রাজদীপ। সামান্য এখান থেকে একটু পাশেই দোকান আছে, একটা কোল্ড ড্রিঙ্কস কিনবো। ভুতুরে ভূতও আছে শুনেছি। হ্যাঁ, বাট আমরা পার্ক করে রেখেছি। আমরা তো 6 জন এসেছি, আর ওদিকে আরও বেশ কয়েকজন এসেছে কলকাতার থেকে সব। আপনাদের টেন্টের ভেতরে দেখাবো এবং ওয়াশরুমটা দেখাবো। ওয়াশরুম কিন্তু দুটো আছে, বেশ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। আমি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে স্নান করলাম। তো এখানে আমাদের একজন আছেন আমাদের গ্রুপের। আমাদের টেন্ট হচ্ছে, আচ্ছা প্রথমে ওয়াশরুমটা দেখিয়ে নিই। এর উল্টো দিকে আরেকটা ওয়াশরুম আছে, ওয়াশরুমগুলো কিন্তু বেশ পরিষ্কার। কল খুললেই জল। আর প্রতিটা টেন্টে আপনার টুথপেস্ট, ব্রাশ, শ্যাম্পু, সাবান এগুলো দিচ্ছে, ঠিক আছে। আমাদের টেন্ট এখানে জামা কাপড়, গামছা, টাওয়েল এগুলো মেলে দিয়েছি। টেন্টের ভেতরটা দেখাই আপনাদের। এই যে টেন্টের ভেতরে, ঠিক আছে। বাকি টেন্টগুলোতে দুটো বেড আছে, ছোট ছোট, বাট এই বেডটা কিন্তু বেশ বড়, দুজনের জন্য পারফেক্ট। তো বিকেলবেলা যাব হচ্ছে বিচের ধারে। জগন্নাথ মন্দিরেও, দীঘাতে জগন্নাথ মন্দিরেও প্ল্যান করছিলাম, বাট শনি রবিবার প্রচুর ভিড় হবে। এমনিতে ছুটির দিন, আজকে ঈদের দিন, অনেক ট্যুরিস্ট আসবে। তো এবং দুপুরে একটু বিশ্রাম করে নিই, তারপর ঘুরতে যাবো। দুপুরবেলা লাঞ্চ হচ্ছে 2:32। এখন দুপুরবেলা লাঞ্চ হচ্ছে, দাদা বলছে, দাদার চালান আছে, দীপক উচ্ছে ভাজা আছে, একটু আলু ভাজা আছে, একটু ডাল আছে। এই দাদাও ব্লগ করছে, তার সাথে লেবু, কাঁচা লঙ্কা, কোকোনাট দিয়ে ভটকাটা ব্যাপক না। ওনাকেও খাওয়ালাম, তোমায় খাওয়ালাম, ওনার এমনি কিন্তু রেখে দিলাম। লেবু নিতে হবে। আমি ভাই খাওয়া দাওয়া করি একদম। কিরকম স্বাদ হয়েছে এটা বলতে হবে। আচ্ছা ঝিঙ্কারিতে Exactly. আমরা রান্নার জিনিস নুনটা একটু দিই। তো ঘি দিচ্ছে, দারুণ দেশি ঘি দিল, দেশি ঘি। লেবু চিপে নি, একটু ডাল নিয়ে আবার লেবু চিপছো, ভুলক্রমে হয়ে গেছে। তাও ঠিক আছে, নেবে নাও, আমি নিয়ে শুয়ে নাও। জানি না পেটের মধ্যে গিয়ে কি কীর্তিকলাপ দেবে। ঘিয়ের সাথে পাতি লেবু
এটা একটু খুব বিচ্ছিরি কম্বিনেশন হয়ে গেছে, ভুলক্রমে দিয়ে দিয়েছি লেবু। খাবার তো ঠিক আছে। স্বাদ আছে তো? বেশ ভালো করেছে। এই টেন্টে তো ঘুমালাম, গরম না ঠান্ডা। ঠান্ডা আছে না? মোটামুটি ফ্যান তো ভালো চলছে। ভালো লাগছে তো একদম। হ্যাঁ। তরকারি আচ্ছা, এটা কুমড়ো ঘাট, তো ভেটকি মাছ, মাছ খুব ভালো হয়েছে। চলে এসেছে চাটনি পাঁপড়, রান্না বান্না কিন্তু সবাই ভালো বলছে, খুব ভালো হয়েছে। কুমড়োটা খুব ভালো হয়েছে। কুমড়োটা খুব ভালো। আমি নিলাম ওই জন্য আবার খাচ্ছি। না, মাছটাও ভালো হয়েছে, ভেটকি মাছের ঝোল। হ্যাঁ, মধ্যে খুব ভালো। ভালো হয়েছে। এটা কেউ খাবে? দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাগুড়ান জলপাই বিচের উদ্দেশ্যে। এখান থেকে বাইকে করে মিনিট 15-20 লাগে যেতে। খুব সুন্দর বিচ, নিরিবিলি বিচ। আসুন আপনাদের দেখাই। তো আমরা এখন এই বিচটায় এসেছি, বাগুড়ান জলপাই বিচ। আমরা যেখানে উঠেছি সেখান থেকে বাইকে আসতে 15-20 মিনিট সময় লাগলো। আরও একটা দুটো জায়গা ঘুরবো। মানে আমরা এই কোন জায়গাটা ছিলাম জানো? না 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 না, হ্যাঁ ঠিক আছে। না না, আমি এরমই আসছি, এদিকে অতটা আসবে না। আমি বিচ এক দেখতে পাচ্ছি। থেকে এক পল্টনের সপ্তাহে আমি আমার কাশ্মীর মন্দারমণি আমি আসছি। আপনারা যারা দীঘা মন্দারমণি প্রায়ই আসেন তারাও কিন্তু এই বিচের নাম শুনে থাকবেন না। আপনারা একবার ভিজিট করতে পারেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর বিচ। আপনারা প্রাইভেট মোমেন্ট কাটাতে পারেন আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে। আসুন, আমরা ড্রোন শট ক্যাপচার করেছিলাম, ওপর থেকে আপনাদের দেখাই কত সুন্দর লাগছে এই বিচ।
দাদার কাছ থেকে আগে থেকে বুঝে নেবে, পরে আচ্ছা। দাদার সাথে পয়সা নিয়ে কোনো ঝামেলা করবে না। তো আমিও চাই আপনারা যারা বাগুনান জলপাই বিচে আসতে চান, সবার আগে আপনারা কিন্তু এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দাদার ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দাদাই কিন্তু সমস্ত কিছু যা খেতে চাইবেন সব বাজার টাজার করে অ্যারেঞ্জমেন্ট করে দেবে। দাদার সাথে ডাইরেক্ট কথা বলে নেবেন। হ্যাঁ, আগের দিন ফোন করতে হবে। বললে আচ্ছা। আমরা রান্না বান্না করে দিই। আর থাকার জায়গাটা নিয়ে কোথায় আসে। কোথায় থাকবে কোথায়? এখানে সাগর নিরালেও থাকতে পারে, হ্যাঁ। না হলে মানে দৈনিক যাত্রী যদি করে, বেশ হ্যাঁ। সারাদিনের ট্যুর যদি করে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে সকালে বেরিয়ে এলো, এখানে খাওয়া দাওয়া করলো, ঘুরলো, স্নান করলো, বাগানের মধ্যে আনন্দ ফুর্তি করলো, আবার সন্ধ্যেবেলা চলে গেল। এক্স্যাক্টলি বিচ। আপনারা যারা তাজপুর দীঘা আসেন তো অনেক ক্রাউডেড, এটা অনেক ফাঁকা। হ্যাঁ, একসাথে মি টাইম কাটানো যাবে। বিচ থেকে স্নান করে এসে সন্ধ্যেবেলা, সন্ধ্যে না, এখন কটা বাজে? 8টা 8:30 বাজে না? তো আচ্ছা 8:45 বাজে। পেঁয়াজি মুড়ি দিয়েছে। আচ্ছা, আমি স্নানে নামিনি, এই দুই দাদা নেমেছে। হ্যাঁ, আবার যাবে বলছে। অর্ণব দা আবার যাবেন তো? অর্ণব দা আবার বিচে যাবেন? এই যে রাজদীপ আমাদের ট্যুর অর্গানাইজার। তো বারবিকিউ চিকেন আমি আমারটা নিয়ে নিলাম। রাজেশ দা কেমন বারবিকিউ হয়েছে? রাজদীপ ওখানে ভেতরে দেখো, ওই গরম গরম খেয়েই দেখি। বাহ, খুব টেস্টি হয়েছে, মারাত্মক টেস্টি। এটা আমাদের ঠান্ডা ঠান্ডা জল, খুব ভালো সিস্টেম আছে। দীপক দা কেমন হয়েছে? ভালো হয়েছে? প্রথম কথা কোয়ান্টিটি 1 কিলো নেই, হ্যাঁ, আর তার মধ্যে 5 পিসও নেই। আচ্ছা। বলেই দিলাম যে অ্যাকচুয়ালি গল্প হচ্ছে আমি তখন যে করছিল দেখেই। তো রাতের ডিনার আমি রুটি খাচ্ছি, রুটি, ঢেঁড়স আলুর তরকারি, ডাল আর চিকেন। রাজদীপ, অরুণেশের বাবা, আর এই পটল, আর হচ্ছে দীপক পটলের তরকারি। হচ্ছে ভাত খাচ্ছে, আর চিকেন আছে। খারাপ লাগলো যে লোকটা খেতে পারলো না রাত্রেবেলা। হ্যাঁ, আর গুঁড়ো দুধ দিয়ে আমাদের অর্ণব দা শুয়ে পড়েছে, ঘুম পাচ্ছে, কালকে খাবে। তো রান্না বান্না বেশ ভালোই, আমি এখনো খাইনি, তো খুব টায়ার্ড, খেয়ে দে তাড়াতাড়ি শুয়ে পড়বো। অদ্ভুত ধরনের হুম। তো আমরা খুব ভালো কিন্তু ড্রোন শট ক্যাপচার করেছি। দীপক করেছে, দীপক ড্রোন দিয়ে। দিতে পারবে? তো আপনাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কেমন রান্না, কেমন রান্না? ভালো তো? রাতের খাওয়াটা ভালো হয়েছে। রাতের খাবারটা না, দুপুরেরটাও খারাপ ছিল না। আচ্ছা ঠিক আছে, ভিডিও তাহলে বন্ধ করছি, খেয়ে নিই। কালকে কালকে কটা বেরোবো আমরা? 7টা? না 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 না, কালকে দাদা আপনার ব্রেকফাস্ট কখন দেবেন? 8টার মধ্যে দেবে। 8টায় মানে লুচি হলে ঠিক দেরি হবে। লুচি দরকার নেই, যেটা তাড়াতাড়ি হবে সেটা। মুড়ি তরকারি, মুড়ি ছাড়া কিছু হবে না? স্যার লুচি হলে আর অনেক দেরি হবে, ভাজতে হবে, মাখতে হবে না। হ্যাঁ লুচি, মুড়ি আমি খাই না। মুড়ি আর কিসে? মুড়ি, ডিম সিদ্ধ, হ্যাঁ, সাদা আলু তরকারি আর মিষ্টি। আরে ভালো লাগে, মুড়িটা হেলদি তো। মুড়ি আমি খাই না। আচ্ছা ঠিক আছে, রুটি রেখে দিন না। রুটি থাকবে না? রুটি, আচ্ছা দেখি 2-3 পিস থাকে। হ্যাঁ রুটি রেখে দিন, আমি রুটি খাই না, তরকারি। হ্যাঁ ঠিক আছে। ওটা ভালো বানিয়েছে না পটলটা? হ্যালো, তো এখন বাজে হচ্ছে সকাল 7:15। আমরা রেডি হয়ে গেছি, স্নান টান করে আমরা ব্রেকফাস্ট করেই বেরোবো। ব্রেকফাস্টে সম্ভবত লুচি করছে। তো ব্রেকফাস্ট একটু দেরিতেই দেয় ওনারা। আমরা রিকোয়েস্ট করলাম যে আমরা অনেক দূর যাব, কলকাতায় যাব, তো তাড়াতাড়ি আমাদের জন্য ব্রেকফাস্ট করে দিল। তো আপনাদের একবার দেখিয়ে দেব। তো একবার সকালবেলাটা একবার ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের। হ্যাঁ, ব্রেকফাস্ট রেডি করছে, 7:15 বাজে, আর 15-20 মিনিটে ব্রেকফাস্ট দিয়ে দেবে। তো বিচটা আমরা যদি যাই, বিচটা সোজা গিয়েই বাঁদিকে হেঁটে 2-3 মিনিট লাগবে। কালকে সন্ধ্যেবেলা গেছিলাম, এখন আর যেতে ইচ্ছে করছে না বিচ। আর জল আসে মোটামুটি 8টার সময়, এখনও আধ ঘন্টা দেরি আছে, আমরা তার আগেই বেরিয়ে যাব। তো যদি দেখেন
ভালো এক্সপিরিয়েন্স বন্ধু বান্ধব নিয়ে আসার জন্য। তবে গরমকালটা অ্যাভয়েড করে আসবেন, বর্ষাকালে আসতে পারেন। বা বর্ষাকালে কিন্তু মশা, আদার্স যে পোকামাকড়, ইনসেক্ট, তার একটা ভয় থাকে। বাট বর্ষাকালে কিন্তু বেশ ভালোই থাকে। আর এখানে আপনাদের বলে রাখি 8টা টেন্ট আছে, তার মধ্যে টোটাল হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 16 জন থাকতে পারে। তো আগে থেকে বুক করে আসবেন, আমি নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? নেচার স্টে ইকো ট্যুরিজম আপনি সার্চ করলেই পেয়ে যাবেন, আর ডেসক্রিপশন বক্সে দেখুন, নাম্বার পেয়ে যাবেন। এখান থেকে আশেপাশে কয়েকটা জায়গা ঘোরার আছে, আর মন্দারমণি একদমই কাছে এবং দীঘাও কাছে। আমরা বাইকে এসেছি, দীঘাও আমরা ঘুরে আসতাম, বাট দীঘাতে জগন্নাথ মন্দিরটা স্পেশালি আমরা ঘুরে আসতাম। বাট আজকে প্রচণ্ড ভিড় হবে আর শরীরে এনার্জিও দিচ্ছে না, ফলে দীঘাটা আমরা ক্যান্সেল করলাম। মন্দারমণি একদম কাছে, বাইকে করে গেলে 10-15 মিনিট লাগবে মন্দারমণি। তো এখানে লাইট হাউস আছে, আর আপনার বাগুরান জলপাই বিচ, যেটা আমি দেখাবো আপনাদের। ওটা একটা আলাদা অনুভূতি। আর আমাদের সাথে যে দীপক এসেছিল, সে ড্রোন নিয়ে এসেছে, আমরা ভালো ড্রোন শট আমরা ক্যাপচারও করেছি। তো তো দুটো এবার জঙ্গল হলো ব্যাক টু ব্যাক। সাতকোশিয়া উড়িষ্যা গেছিলাম, সেটাও জঙ্গল, আর এটাও বেশ নিরিবিলি জঙ্গলের মধ্যেই বলতে পারেন। বিচও আছে, দুটোই আছে। তো দিস ইজ দ্য নেচার স্টে ইকো ট্যুরিজম। আমাদের হচ্ছে বিচ যদি যাই, এদিক দিয়ে আমরা বিচ, ঠিক আছে? তো কেমন লাগছে বলবেন। আপনারা যদি আমাদের সাথে গ্রুপে জয়েন হতে চান, হ্যাঁ, যারা কাছাকাছি থাকেন, কলকাতা বা কলকাতার আশেপাশে, তারা অবশ্যই আমাদের সাথে রাইড করতে পারেন। যারা বাইক রাইড করেন, পার্টনার খুঁজছেন, সঙ্গী খুঁজছেন, অনেকে একা একা যাওয়া হয়ে ওঠে না, হ্যাঁ, আপনারা অবশ্যই গ্রুপটা ফলো করুন। ফেসবুক, হোয়াটসঅ্যাপে কমেন্ট করে রাখুন। কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা চাইবো, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো। আমাদের গ্রুপ অলরেডি আছে প্রায়, ওখানে রাজদীপ হ্যান্ডেল করে, আমাদের সাথে যে এসেছে রাজদীপ, তো তার গ্রুপে প্রায় 250 জন মেম্বার আছে, ঠিক আছে? আপনারা ওই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন, বা আমি সেপারেটলি একটা গ্রুপ করব। তো এই হচ্ছে ব্যাপার। বাথরুম কিন্তু দুটো, বলে রাখি আপনাদের, বাথরুম দুটো, আমি যেটা আগে দেখিয়েছিলাম। বাট ঠিক আছে, বাথরুম বেশ পরিষ্কার আছে। খাওয়া দাওয়া খুবই ভালো এখানে, ঘুমও ভালো হয়েছে। গরমে যে ভয়টা পাচ্ছিলাম সেটা হয়নি, ঠিক আছে? ওকে, এবার ব্রেকফাস্ট করি, সোজা কলকাতা। 4-4.5 ঘন্টার রাস্তা। আচ্ছা, বিকাশদা আছে আমাদের সাথে। বিকাশদার কিন্তু হাতের রান্না অসাধারণ, হ্যাঁ, উনি আর বৌদি মিলে রান্না করলো, খুব ভালোভাবে আমাদের দেখাশোনা করলো। আচ্ছা দাদা, বলছি যারা কলকাতা থেকে বাসে আসবে, তারা কিভাবে আসবে? তারা বাসে এসে মানে আমাদের অটো বুক থাকে, 400 টাকা টিপ নেয় এখান, মানে স্ট্যান্ড বললে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসবে। বাস স্ট্যান্ড বলতে কাথি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রেল স্টেশন বলে রেল স্টেশন থেকে নিয়ে আসবে, হ্যাঁ, নিয়ে আসে এখানে ক্যাম্পে ছেড়ে দিবে, 400 টাকা টিপ। আচ্ছা, 2 জন এলেও 400 টাকা, 5 জন এলেও 400 টাকা। 500 টাকা। আবার অটো আছে, ছেড়ে অটো আবার বা যাবে। টোটো আছে, তাই তো? না, অটো, আমাদের অটো বুক আছে। অটো আবার যখন যাবে আবার 400 টাকা। আবার 400 টাকা। 400 টাকা। আচ্ছা, তো আগে থেকে কি বুক করে আসতে হয় কি? হ্যাঁ, আগে থেকে বুক করতে হবে। কাকে কাকে ফোন করবে? এই যে অয়ন বাবু, এই যে অয়ন বাবু, হ্যাঁ হ্যাঁ, এই যে নাম্বারটা এই আছে, যে 990, এই 90, এই নাম্বার, এই ফার্স্ট নাম্বারটায় ফোন করলেই হবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এটাই বুক আছে। ওকে ওকে দাদা। আচ্ছা, এনারা মুড়ি খাচ্ছেন, মুড়ি, ডিম। আচ্ছা, আমাকে দাদা ডিমটা দিয়ে দেবেন। তো এই দুটো ডিম দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। লুচি একটু লেট হবে, ওনারা মুড়ি খেয়ে নিচ্ছে। লুচি হয়তো আধ ঘন্টা মতো একটু লেট হবে, ঠিক আছে? আমার হাতে যদি টাইম থাকে, আমি আবার মুড়ি খেতে পারি না একদম, তো ডিমটা আগে খাই, খাওয়া যায়। ওকে, তো আমার জন্য যেটা বললাম, লুচি, আলুর দম না, লুচি,
তো মিষ্টি সকাল হুম। বাজে 8টা সকাল হচ্ছে 8:45। এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই লুচি, আলুর তরকারি, ডিম আর আলুর একটা তরকারি মিষ্টি। সরি 7টা। তো আমাদের সাথে বিকাশ দা আছে, বিকাশ দা বলবে এখানে কি কি ঘোরার জায়গা আছে। কি কি আছে বিকাশ দা? আছে মানে মৎস্য বন্দর, হ্যাঁ, তোমার লাইট হাউস, কপালকুণ্ডলা মন্দির, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা মন্দির এখানে আর আছে। তোমার মৎস্য বন্দর পেরিয়ে যেতে হবে, সেখানে হিজলিস্ট মানে আচ্ছা। খেয়া পেরোতে হবে, গাড়ি এখানে থাকবে, আচ্ছা, খেয়া পেরিয়ে। তো আপনারাই যদি একটা গাড়ি করে যে চারদিকে ঘুরিয়ে দিতে পারবে? হ্যাঁ, অসুবিধা নেই, আচ্ছা, ঘুরিয়ে দেবেন হ্যাঁ তাই তো? ঘুরে দেবো, ঘুরিয়ে দেবেন। গাড়ি করে আচ্ছা ঘোরা দেবো। আচ্ছা। আর এখানে অমাবস্যা অমাবস্যা ভরা কোটাল হলে জলটা উপরে আসে, না হ্যাঁ। হলে জলটা উপরে থাকে, এক্স্যাক্ট। কাদা টাদা নেই, আচ্ছা, কোনো স্নান করা যাবে, কোনো অসুবিধা নেই। অমাবস্যা আর ঢেউ- ভরা কোটালের সময় হ্যাঁ। এলে খুব সুন্দর। হ্যাঁ, জলের ভালো মানে এই যে স্নান জলের করা যাবে। ঢেউটা দেখতে হলে হ্যাঁ, পুরো হ্যাঁ। কোটালে এলে জলের ঢেউটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো এখন বাজে হচ্ছে 8:23, আমরা বেরোচ্ছি রোববার, রওনা দিচ্ছি ব্যাক টু কলকাতা। 3 ঘন্টা 37 মিনিট দেখাচ্ছে, ডাইরেক্ট আমার বাড়ি সেট করে রেখেছি। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এক দাদাও, আমার ভাইও আছে সাথে, ও হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ফুড টেকনোলজি নিয়ে পড়ছে, HIT থেকে। কাঁথিতে ছেড়ে দেবো বা নন্দকুমারে। ওর এক বন্ধু ছিল, সে আরেকজনের বাইকে বসেছে। তোমরা এখান থেকে কোথায় যাবে? নন্দকুমার থেকে ডাইরেক্ট হলদিয়া পরীক্ষা পাবে? আচ্ছা, পরীক্ষা তোমাদের এটা কোন ইয়ার চলছে? আচ্ছা, ফাইনাল ইয়ার। এরপর কি প্ল্যান করছো, কি স্কোপ আছে? হ্যাঁ, ও জব করছো? কোথায় জব করছো? ও ক্যাম্পাকোলাতে। আচ্ছা, ক্যাম্পাকোলাতে ভাই জবও করছে এবং তার সাথে ফাইনাল ইয়ার চলছে। বাড়ি ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে কোথায় বাড়ি? আচ্ছা, প্রপার ডায়মন্ড হারবারেই বাড়ি। এই যে দাদা, চলুন। এই যে আরেক ভাই দীপকের বাইকে বসেছে, আমার বাইকে। আমার বাইকে বসে আছে দাদা। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমি তোমাকে নামিয়ে দেখি, শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে ওই বাজার দিয়ে এলাম। তোমরা যে বাজার থেকে টোটো ধরলে, আমরা ওখান থেকেই এসেছি।